Hello guys, it's me, Jubar Joy. আশা করতেছি বাংলাদেশ। আজকে ফ্লাইট আমার বাংলাদেশ আসার, সো আনফরচুনেট ফ্লাইট। দেখা যাক বাংলাদেশ সবার সাথে দেখা হবে আজকে। লেটস গো। এটা পরে বলবো, আজকে এটা সারপ্রাইজ। আমরা এখন কোথায় আছি? এখন যাবো এয়ারপোর্ট। ওয়েদারটা মোটামুটি ভালো, এত খারাপ না। বাংলাদেশ আসছি, সবার সাথে একটু পর দেখা হবে। বললাম তো বাংলাদেশ চলে আসছি, কেউ বিশ্বাস হয় না। এখন সত্যি কথা বলতে আজকে আমাদের আনফরচুনেট ফ্লাইট হ্যালিফ্যাক্স টু টরন্টো। অনেকদিন পর, প্রায় 6-7 মাস পর টরন্টো যাচ্ছি। আমি এখন দাঁড়াইছি বোর্ডিং পাস নিয়ে। এটা হচ্ছে আমাদের লাইন আপ। উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা টেক অফ করব। আমরা এখন হ্যালিফ্যাক্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। এখান থেকে আমাদের টরন্টো যেতে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। টরন্টো চলে আসছি আমরা। 3 ঘন্টার আনপ্যারালাল একটা জার্নি ছিল। আমাদের ডিনার করব। ডিনার এখনো করা হয় নাই। এখন আমাদের এখানে প্রায় 9:30 বাজে। আমরা এখন টরন্টোর বাংলাদেশি পাড়ায় ঢুকতেছি, ড্যানফোর্থ। আমরা এখন যে এরিয়াটাতে আছি এটা হচ্ছে ড্যানফোর্থ বাংলা পাড়া। সবাই বাংলাদেশি, রাস্তাঘাটে সবাই বাংলাদেশি হাঁটাহাঁটি করতেছে। দেখাও সবাই। এটা হচ্ছে বাংলাদেশের হার্ট আর কি। টরন্টোর বাংলাদেশের হার্ট যদি বলে থাকে সেটা হচ্ছে এই ড্যানফোর্থ। আশেপাশে সবগুলো বাংলাদেশি স্টোর, দানশিরি, তারপর হচ্ছে মক্কা রেস্টুরেন্ট, সবচেয়ে ফেমাস দ্য গরোয়া। তো এখানে যে দেখছো, এখানে আড্ডা অলওয়েজ থাকবেই থাকবে, শীত হোক আর গরম হোক, ঠান্ডার মধ্যে। তারপর এখানে পোলাপাইন আড্ডা দিতেছে। এখান থেকে টরন্টোর হোল ভিউটা তোমরা সবাই দেখতে পাবা। আমরা এখানে ওয়ান কিং ওয়েস্ট হোটেলে উঠেছি। টরন্টো আসার পর মনে হচ্ছে যে সত্যি বলতে টরন্টোটা পর লাগতেছে, আপন লাগে না। এখানে হোটেলের এলিভেটর চলে আসছি, 14th ফ্লোর। আমি তো ভুলে গেছি 14, 16 or 17। আজকে একটা নিউজে আসছি। আমরা টরন্টো আসছিলাম তিথির ইউএস ভিসার জন্য। সো আনফরচুনেটলি সে ভিসা পাবে। गजब बेइज्जती है। I'm just kidding, she just got her visa. Congratulations তিথি। তো সে অনেক খুশি, আমি অনেক খুশি। আমরা অনেক এক্সাইটেড ছিলাম ইউএস ভিসার জন্য। she just got the US visa। এখন শুধু ইউএস ট্যুর হবে। টরন্টোতে যখন ছিলাম, এই যে আমার পিছনে একটা আছে, ক্লাব আছে, ওইটাতে আমি কাজ করছি অনেকদিন। এটা হচ্ছে র্যাভেল। এখানে অনেকদিন কাজ করা হয়েছে আমার। ওই সুবাদে এই প্লেসটা আমার মোটামুটি চেনা। এখান থেকে এখন প্রচন্ড লেভেলের ঠান্ডা, তার মধ্যে আমি উইদাউট জ্যাকেটে এখানে স্টে করতেছি। বাট সামার টাইমে
দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভিউ ইন টরন্টো। আজকে আমি আসলে অনেক খুশি কারণ তিথি জাস্ট গট হার ভিসা। আমার ভিসা ছিল, ইউএস ভিসা আমার ছিল, বাট আমি যাইতে পারি নাই শুধু ওর জন্য কারণ ওর ভিসা ছিল না। আই এম সো এক্সাইটেড, we both are so excited to visit the US. Just আমাদের প্ল্যান আছে LA তে যাওয়ার। আমি তো নিউ ইয়র্ক ঘুরে আসছি, সো নেক্সট ট্যুর হবে LA, তারপর হবে লাস ভেগাস। দ্যাটস ইট। আর আজকে আমি মূলত তোমাদের সবাইকে টরন্টো ডাউনটাউনের ভিউ দেখাবো, লাইক গাড়ি দিয়ে ডাউনটাউনটা আসলে দেখতে কেমন হয় ওইটা আমি দেখানোর ট্রাই করবো। সো সবাই আমার সাথে থাকো। এখন এই প্লেসটা ছেড়ে চলে যাচ্ছি। এই সেই বিখ্যাত কুখ্যাত র্যাভেল। যখন এখানে কাজ করছি প্রচুর টাকা কামাইছিলাম, বাট আনফরচুনেটলি এখন আর। সো যেটা বলেছি, আজকে সিটি ট্যুর হবে, আমার পাশে থাকবা। আজকে আমাদের রিটার্ন ফ্লাইট হচ্ছে হ্যালিফ্যাক্সে 5টায়, তো এখন 12টার মতো বাজে। তো আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে আমরা সিটি ট্যুর দেবো। এটা হচ্ছে আমাদের সঙ্গী মার্সিডিজ। এটার মধ্যে আর আমার গাড়ির মধ্যে তেমন একটা তফাৎ নাই, প্রাইস অলমোস্ট সেম, বাট ইউ নো ইটস এ ব্র্যান্ড মার্সিডিজ। সো সবাই দেখো মার্সিডিজটা আসলে এটা কেমন। ইজ দিস দ্য গুড কার? আর আমারটাই গুড। কমেন্টস করো যদি তোমাদের কাছে এটা ভালো লাগে, আমি এটা নিয়ে ফেলবো। আর মার্সিডিজের সবচেয়ে বেস্ট পার্ট যেটা হচ্ছে এটার ইন্টেরিয়র ডিজাইন জোস। সো আপগ্রেডেবল ইন্টেরিয়র ডিজাইন, এটা হচ্ছে আমার সবচেয়ে পজিটিভ যে মার্সিডিজের লাগে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। তোমরা সবাই দেখো আসলে এটা ডিজাইনটা কেমন। ইটস এ হিউজ ডিজিটাল ডিসপ্লে। এটা যে সানরুফটা আছে হিউজ, লাইক লিটারালি এত বড় হয় না। ওরা এটাকে প্যারানোমিক সানরুফ বলে। আরেকটা হচ্ছে এখানে একটা লাইটিংটা, এটা আমার কাছে স্পেশালি যখন রাতের বেলা জোস লাগে দেখতে। অ্যানাউন্সমেন্টটা তো সবাই শুনেছো, সবার জন্য গিফট থাকবে আমার পক্ষ থেকে। তোমরা সবাই কমেন্টস করতে থাকো। আমরা এখন চলে আসছি টরন্টো সিএন টাওয়ার। এটা হচ্ছে সিএন টাওয়ার। এটা একটা টরন্টোর হিস্টোরিক একটা প্লেস, সাথে টরন্টো অ্যাকুয়ারিয়ামও আছে, মানে অ্যাকুয়ারিয়াম ক্যানাডা। আর এখানে আবার আছে পাশে যেটা ছিল রজার সেন্টার, ব্লু জের হোম গ্রাউন্ড। এটা এখানে যারা বেসবল খেলে তাদের আর কি। আর পিছনে কিছু এখানে ট্রেন আছে যেগুলো ওরা হিস্টোরিক্যাল জাস্ট শো আপের জন্য রাখা দিছে। সো বেসিক্যালি আমরা টরন্টোর মানে কোর হার্ট যেটা ডাউনটাউন বলে, ডাউনটাউনে আছে। এখন আমরা সিএন টাওয়ার তো দেখালাম, এখন আমরা চলে যাব সিএন টাওয়ার থেকে যেটা টাইম স্কোয়ার বলি ওইখানে যাব। এটা হচ্ছে টেন্ডাস অ্যান্ড ইয়াং সেকশন, সো টেন্ডাস স্কোয়ার যেটা বলি। সো ওইখানে আমরা এখন যাব। এই প্লেসটায় লাইফের অনেকটা সময় কাটাইছি এই টরন্টোতে, স্পেশালি ডাউনটাউনে, তারপর স্কারবোরোতে লাইফের অনেকটা টাইম এখানে কাটাই দিয়েছি। এটার একটা ভাইব আছে আলাদা। এটা রিয়েলি আমরা যারা বিগ সিটিতে থেকে বড় হয়েছি, লাইক লাস্ট 5 ইয়ার যারা বিগ সিটিতে থাকছি, সো আমাদের কাছে স্মল টাউনগুলো তেমন একটা ভালো লাগে না। যেমন আমি নরসিংদী শহরে বড় হয়েছি, ওই ক্ষেত্রে আমি গ্রামের সাথে শহরের যে ডিফারেন্সটা থাকে, সেম টরন্টোর সাথে হ্যালিফ্যাক্সের ডিফারেন্সটা এরকমই। বাট হ্যালিফ্যাক্স নাকি সামার অনেক সুন্দর হয়। করতেছি সামারের জন্য, আসলে সামারটা ওইখানে কেমন হয়, কারণ এখানে আমাদের সামার করা হয় নাই।
এটা হচ্ছে ডান্ডাস অ্যান্ড ইয়াং স্কোয়ার যেটা বলে, যেটাকে আমরা এখানে পাশে হচ্ছে ইটন শপিং মল। এটা হচ্ছে কাইন্ড অফ টাইম স্কোয়ার। এটা হচ্ছে টরন্টো ট্যুরিস্টদের বাসে ট্যুরে যারা, স্পেশালি যারা সামার টাইমে, বাস ট্যুর হচ্ছে সবচেয়ে সুন্দর ট্যুর। যে দেখতেছো যে বাস, আমরা এই এখন ইয়াং স্ট্রিটের উপর আছি। ইয়াং স্ট্রিট নর্থ আমেরিকার সবচেয়ে বিগেস্ট স্ট্রিট। এই স্ট্রিট একদম অন্টারিও লাস্ট ডেস্টিনেশন পর্যন্ত যায় একটা স্ট্রিটই। টরন্টোতে যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করলাম লাস্ট 6 মাসের ডিফারেন্সে, অনেকগুলো অ্যাপার্টমেন্ট, নতুন অ্যাপার্টমেন্ট ওরা অ্যাপ্রুভাল করছে আর অলরেডি বানানো শুরু করে দিছে। আমরা এখন যে স্ট্রিটটাতে ঢুকলাম, এটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ একটা এরিয়া, স্পোর্টস এরিয়া। সো এখানে অল কাইন্ড অফ ব্র্যান্ডের স্টোরগুলো আছে, এখানে আছে। প্লাস টাউনের মধ্যে একটু লাইক ক্লাসি একটা এনভায়রনমেন্ট। তুমি যদি এই স্ট্রিটটাতে আসো তুমি ফিল করতে পারবা। এখন আমরা যাব হচ্ছে টরন্টো মিউজিয়াম, তোমাদের সবাইকে দেখাবো। আমরা এই স্ট্রিট থেকে পাশ কাটলেই এখন চলে যাচ্ছি টরন্টো মিউজিয়ামে। ওই টরন্টো সব কিছু আমার একদম জানাশোনা। তো এটা হচ্ছে এখানে প্লাস পয়েন্ট, চোখ বন্ধ করে আমি ড্রাইভ করতে পারি, কোনো ম্যাপ লাগে না, কিচ্ছু লাগে না। সাইডে যেটা দেখতেছো এটা হচ্ছে টরন্টো মিউজিয়াম। এটা হচ্ছে বিএমও ফিল্ড। এখানে 2026-এর ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা, এখানে একটা ম্যাচ হবে বিএমও ফিল্ডে। সামনের যে ফিল্ডটা দেখতেছো ফুটবল ম্যাচও, কারণ 2026-এর ওয়ার্ল্ড কাপ তো ইউএস, কানাডা, মেক্সিকো অর্গানাইজ করবে। যদি মেসি খেলে তো মেসির খেলা হয়তো এখানে এসে দেখবো। এক্সিবিশন প্লেসের পার্কিং লট। টরন্টোর যেখানেই যে মাথায় যাবা না কেন তুমি সিএন টাওয়ারটা দেখতে পাবা। আগে অনেক দূর থেকে দেখা যায়, তো যখন তোমার এত হাই রাইজ বিল্ডিং গুলো ছিল না, এখন তো সব জায়গায় হাই রাইজ অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। আমরা মূর্তির ব্যাক সাইডে চলে আসছি, বাট এটা একটা রয়্যাল একটা ভাব আছে এর মধ্যে। আপনারা দেখতেছেন একটা হোমলেস। কয়দিন পরে আমার অবস্থা এরকম হইব, পুরা হের মতো হইব আমার অবস্থা। সবকিছুর দাম যেভাবে বাড়তেছে। সো গাইস, অলমোস্ট টরন্টো ডাউনটাউন ঘোরা হয়ে গেছে। উই আর ওয়ে টু দ্য এয়ারপোর্ট। আমাদের ওয়ান ডে ট্রিপটা শেষের পথে। ফাইনালি আমাদের ট্যুরটা সাকসেস হয়েছে। শর্ট ট্রিপটা মোটামুটি খারাপ হয় নাই, ঘোরাফেরা, বাট একটু টায়ার্ড হয়ে গেছি, কারণ গতকালকে থেকে অনেক চাপের উপর ছিলাম। বাসা চেঞ্জ করছি, তারপর বাসা চেঞ্জ করার সাথে সাথে আবার টরন্টো আসতে হয়েছে। সো ওইটা নিয়ে একটু আমি আবার ঘুমাই নেই গতকালকে রাতে, তেমন একটা ঘুম হয়নি। এটা হচ্ছে এয়ারপোর্টের লবি। আমরা এখন প্লেনের জন্য ওয়েট করতেছি। $700 দিয়ে লাটে নিচ্ছি, দেখা যাক এটা আসলে কেমন হয়। প্লেন ডিলে করছে 30 মিনিটস, মেবি প্লেন ক্যাপ্টেন, হোপফুলি আর ডিলে হবে না। And thank you so much for your support. Do subscribe, comments and share my YouTube videos. Thank you so much. আজকের মতো জার্নিটা এমনই ছিল। That's it for today. See you on next vlog. Love from my side.